আমাদের জীবদ্দশায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বা বিভিন্ন কাজের ইনটিউটিভ যে ডিসিশন, এই ইনটিউটিভ ডিসিশনের পিছনে যে মেমোরি বা যে নলেজ কাজ করে, এটা শর্ট টার্ম এবং অভিজ্ঞতা প্রসূত। শর্ট টার্ম মানে এই মেমোরিগুলো আসলে লং টার্মে মনে রাখা সম্ভব নয়, একদম তীক্ষ্ণভাবে মনে রাখা সম্ভব না। এবং অভিজ্ঞতা প্রসূত এই কারণে এটা অভিজ্ঞতার সাথে সাথে শানিত হয়। এটা এরকম না যে একবার করলেই এই ইনটিউটিভ নলেজ বা জ্ঞান তৈরি হয় এবং সেটার উপর বেস করে বা নির্ভর করে ইনটিউটিভ ডিসিশন নেওয়া যায়। তো মানুষের জীবনে এই ধরনের ডিসিশন, এই ধরনের ইনটিউটিভ ডিসিশন নেওয়া লাগে এরকম অনেক বিষয় বা প্রায় ক্ষেত্রে এটা দরকার হয়, প্রয়োজন হয়। কিন্তু এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এর পিছনে যে নলেজ বা যেটা বললাম যে শর্ট টার্ম নলেজ বা মেমোরি বা এবং অভিজ্ঞতা প্রসূত যে তথ্যগুলো দরকার, সেই তথ্যগুলো শর্ট টার্ম মেমোরিতে থাকার কারণে এই ইনটিউটিভ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভুল করে। যেমন একটি ইভেন্ট হতে পারে, একজন ট্রেডার, তার একটা ট্রেডিং নির্দিষ্ট কিছু সেট আপ আছে, রুলস আছে। এখন এই বেশিরভাগ সেট আপটা তার লিখিত, রুলসগুলো তার লিখিত থাকে। এই লিখিত রুলস এবং সেট আপ বা সিস্টেম এর বাইরেও অনেক কিছু ঘটনা ঘটে, অনেক কিছু ভেরিয়েবল থাকে যেগুলো প্রভাব বিস্তার করে এবং অনেক বৈশিষ্ট্য তৈরি হয় বা দেখা যায় বা প্রকাশ পায়। ওই বৈশিষ্ট্যগুলো মেমোরিতে রাখা লাগে। ওই যেটা বললাম যে শর্ট টার্ম মেমোরি বা যেটা হোক, আর এই মেমোরি বা এই বৈশিষ্ট্যগুলো একটা অভিজ্ঞতা প্রসূত জ্ঞান। কারণ আপনি আপনার নির্দিষ্ট সেট আপ বা সিস্টেম এবং রুলস ফলো করার পরেও আপনাকে আরও কিছু ভেরিয়েবল বা আরও কিছু অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানের মধ্য দিয়ে যেতে হয় এবং অর্জন করতে হয়, এবং ওই ভেরিয়েবল এবং ওই জ্ঞানকে ব্রেন ইনস্ট্যান্টলি প্রয়োগ করে ডিসিশন নেয়। এইটাই হচ্ছে ইনটিউটিভ ডিসিশন। আপনার রুলস আছে, সেট আপ আছে, সিস্টেম আছে, কিন্তু তারপরেও আপনাকে ইনটিউটিভ হতে হয়। কারণ আসলে সেট আপের প্রত্যেকটা ভেরিয়েবল এবং ওই রুলসের ক্ষেত্রে প্রত্যেকটা অভিজ্ঞতা বা প্রত্যেকটা জ্ঞান বা প্রত্যেকটা আলাদা আলাদা ছোট ছোট খুব সূক্ষ্ম বৈশিষ্ট্য, এটা আসলে লিখে রুল তৈরি করা ইম্পসিবল। কারণ তাহলে রুল কয়েক পৃষ্ঠা হবে, তো নিশ্চয়ই এত পৃষ্ঠা রুল মনে রেখে ট্রেড করা আসলে সম্ভব না, এটা কঠিন। তো শেষ পর্যন্ত দেখা যায় কি, এই ধরনের ছোট ছোট ক্ষুদ্র অভিজ্ঞতা বা ছোট ছোট ক্ষুদ্র বৈশিষ্ট্য বা ছোট ছোট সূক্ষ্ম ভেরিয়েবল বা কি বলবো এটাকে, ছোট ছোট এই ব্যতিক্রমধর্মী রূপ, এগুলোকে আসলে প্রয়োগ করার জন্য মেমোরির উপরে নির্ভরশীল হতে হয়। শুধু এটা ট্রেডিংয়ের ক্ষেত্রে না, মানুষ জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজে ইনটিউটিভ ডিসিশন নেয়। কোথাও জার্নি করার জন্য,
কোথাও স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য, অথবা কোনো বড় ধরনের কোনো হোম অ্যাপ্লায়েন্স কেনার জন্য, বা বড় ধরনের কোনো কেনাকাটা করার জন্য, অথবা চাকরির ক্ষেত্রে যারা চাকরি করে তাদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়ার জন্য এই ইনটিউটিভ ডিসিশন নেওয়া লাগবে, এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও শর্ট মেমোরির ওই ছোটো ছোটো বৈশিষ্ট্য ভেরিয়েবলগুলোকে কাজে লাগিয়ে ডিসিশন নেওয়া লাগে। আবার যে ব্যবসা করে তার ব্যবসার ক্ষেত্রেও এরকম একই ধরনের প্রচুর আকারে ইনটিউটিভ ডিসিশন নেওয়া লাগে, যেটা তার ব্যবসাকে আরও একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। তো মূল কথা হলো, এই ইনটিউটিভ ডিসিশন নেওয়ার জন্য মানুষকে অবশ্যই তার মেমোরির উপরে নির্ভরশীল হতে হয়, এবং অর্জিত ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা, বৈশিষ্ট্য, ভেরিয়েবলের প্রয়োগের মধ্যে দিয়ে এই ডিসিশনগুলো তৈরি করতে হয়। এখন মূল বিষয় হচ্ছে এই অর্জিত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নলেজ, বৈশিষ্ট্য, জ্ঞান বা ভেরিয়েবলগুলো যেটাই হোক না কেন, সেগুলো যদি মেমোরির উপর নির্ভরশীল হয়ে ডিসিশন নিতে হয়, তাহলে অবশ্যই আপনি যে কাজটা করতে চান বা করেন, সেই কাজটা অবশ্যই কনসিস্টেন্সি থাকতে হবে সেই কাজে। মানে আপনাকে একই জিনিস বারবার করতে হবে, একই সেট আপ, একই জিনিস, একই রুল, একই সিস্টেম, একই প্যাটার্ন, একই রূপ, একই রং, একই সময়, একই এনভায়রনমেন্ট, একই ইকুইপমেন্ট। তাহলে কি আপনার ওই ইনটিউটিভ যে নলেজ বা অভিজ্ঞতা, ক্ষুদ্র ক্ষুদ্র বৈশিষ্ট্য, অভিজ্ঞতা বা ভেরিয়েবলগুলো বা এগুলো আপনার মেমোরিতে আরও শক্তভাবে মানে স্থাপিত হবে। আর এটাকে অবশ্যই কনসিস্টেন্সিতে হতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আপনি যে কাজ করেন সেটা চাকরির ক্ষেত্রে হোক, অথবা কেনাকাটার ক্ষেত্রে হোক, অথবা ব্যবসার ক্ষেত্রে হোক, অথবা ট্রেডিংয়ের ক্ষেত্রে হোক, এটাকে যদি আপনি ব্রেক দেন, এই ব্রেকটা বিভিন্ন রকম হতে পারে। সময়ের ব্রেক, মেমোরির নয়েজ ব্রেক, মেমোরির প্রেশার ব্রেক, মেমোরির অ্যাংজাইটি ব্রেক, মেমোরির ডিপ্রেশন ব্রেক। মানে আপনি একটা কাজ কনসিস্টেন্সি নিয়েই করেন, কিন্তু আপনি যখন একটা বাইরের অন্য একটা ঘটনার কারণে অনেক ডিপ্রেশন চলে গেছেন, ডিপ্রেশন চলে যাওয়ার কারণে আপনার মেমোরির ওই ইনটিউটিভ ডিসিশন নেওয়ার জন্য যে ছোটো ছোটো ক্ষুদ্র বৈশিষ্ট্য, অভিজ্ঞতা, ভেরিয়েবলগুলো, ওটা আপনার মন থেকে হবে, মানে কিছুটা ইরেজ হবে। একভাবে এংজাইটি থাকলেও একই কাজ হবে। একইভাবে যদি আপনি অতিরিক্ত বাইরের আউটসাইডের আপনি যে কাজ করেন সেই কাজের আউটসাইডের অতিরিক্ত নয়েজ যদি আপনি নিতে থাকেন, ধরেন আপনি ট্রেড করেন, বা আপনি বিজনেস করেন, বা আপনি চাকরি করেন, বা এই চাকরির বাইরে আপনি প্রচুর আকারে দেশের রাজনীতি, পলিটিক্যাল জিনিস, বা বাইরে একটা সংস্থার সাথে, পলিটিক্যাল বিষয়ের সাথে আপনি জড়িত, বা বিভিন্ন ধরনের আন্দোলন, মুভমেন্টের সাথে জড়িত। তো এই বিষয়গুলো আপনার চাকরির ইনটিউটিভ যে নলেজ, ডিসিশন নেওয়ার জন্য যে নলেজটা শর্ট টার্ম মেমোরিতে থাকে, সেগুলো হবে, ইরেজ হবে, বা সেগুলো মানে ইফোর্টলেসলি কাজ করতে বা অ্যাকুরেটভাবে কাজ করতে বা প্রয়োগ করা সম্ভব হবে না। আবার সময়ের ব্রেক হতে পারে। আপনি লং 15 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাসের ব্রেক নিয়ে ঘুরতে গেলেন, আপনার ট্রেডিংয়ে একটা ব্রেক দিলেন, এটার ক্ষেত্রে ওই নলেজটা মানে হবে, ইরেজ হবে, বা নলেজটা দুর্বল হয়ে যাবে, এবং প্রয়োগ করা জন্য আপনাকে নতুন করে আবার শুরু করতে হবে। তো আপনি যে কাজই করেন না কেন, এবং আপনার নির্দিষ্ট সেট আপ বা সিস্টেম থাকুক না কেন, অথবা আপনার নির্দিষ্ট রুলস রেগুলেশন থাকুক না কেন, এরপরেও এগুলো থাকার পরেও আপনাকে অবশ্যই ইনটিউটিভ ডিসিশন নেওয়া লাগে। এবং ইনটিউটিভ ডিসিশন নেওয়ার জন্য আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো অভিজ্ঞতা, ছোটো ছোটো বৈশিষ্ট্য এবং ছোটো ছোটো ভেরিয়েবলগুলোকে কনসিডারেশন নেওয়া লাগে। এর জন্য অবশ্যই আপনাকে আপনার মেমোরির উপর নির্ভরশীল হওয়া লাগে, কারণ আপনি সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে লিখে ট্রেড, বিজনেস বা চাকরি বা অন্য কাজ করতে পারবেন, এটা অনেক ডিফিকাল্ট। তাই আপনাকে মেমোরির উপরে নির্ভরশীল হতে হয়। আর এটার জন্য অবশ্যই আপনাকে ওই কাজটা কনসিস্টেন্টলি করতে হবে। ওই কাজটা আনব্রেকেবল ব্রেক দেওয়া যাবে না। ব্রেকটা বিভিন্নভাবে হতে পারে, কোনো ব্রেকই দেওয়া যাবে না। তাহলে এই ইনটিউটিভ ডিসিশনটা অনেক প্রায়োগিক, অনেক ফলপ্রসূ ও অনেক সাফল্য বয়ে আনে।